সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি। পাখি নয় তুই উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহর কাছে চাইতে থাকেন, চাওয়া লাগবে। নামাজে মন না বসলে বলেন আল্লাহ নামাজে মজা লাগায় দেন। জিকিরে মন না বসলে বলেন আল্লাহ জিকিরে মজা লাগায় দেন। চাইতে তো অসুবিধা নাই, যদি মজা পাও মজার জিনিস কে না করে। আল্লাহ দরুদে মজা লাগায় দাও। নিয়ত করেন, নিয়ত না শুধু আল্লাহর সঙ্গে ওয়াদা করেন আল্লাহ আজ থেকে নিয়ত করলাম দৈনিক কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ব, কমপক্ষে 1000 বার তাসবিহ পড়ব। দোকানদারি করি, হাত কাজে লাগে জিহ্বা কাজে লাগে না। হাতের মধ্যে একটা তাসবিহ কিনে নিব, মানুষ দরবেশ বলবে তিরস্কার করবে, বলে বলুক। হাতে নিয়ে তাসবিহ নিয়ে জিকির করলে, তাসবিহ থাকলে জিকির হবেই হবে। ভিতরে অহংকারও চলে আসতে পারে, আসে আসুক। যখনই অহংকার আসবে তাসবিহ তো হাতেই আছে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবেন। দোকান থেকে একটা তাসবিহ কিনে হাতে রাখবেন, জিকিরের অভ্যাস হয়ে যাবে। ইচ্ছা না থাকলেও দেখবেন জিকির শুরু হয়ে গেছে। তাসবিহ ছাইরা দিবেন, দেখবেন জিকির আর বন্ধ হয় না। হাঁটতে চলতে জিকির শুরু হয়ে যাবে, দরুদ শুরু হয়ে যাবে। যেই বান্দা চলতে ফিরতে সব সময় জিহ্বাটা জিকির দ্বারা তরতাজা রাখে, ওই বান্দা আল্লাহর ওলিদের খাতায় নাম উঠে যায়। আর দরুদ বেশি বেশি পড়বেন, দরুদ লাগাইয়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া তারপরে দরুদ পড়বেন। পুরা দরুদ না পড়তে পারলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়বেন। নিয়মিত আমলের মধ্যে থাকেন, নামাজ খুশুখুজুর সঙ্গে পড়েন, নামাজের তরতিব আদায় করে নামাজ পড়েন। মানুষকে দেখানো আর কাক ঠোকরানো নামাজ পড়েন না। রাতে একটু জাগেন, সুযোগ না হইলে যখন ঘুমাইতে যান, ঘুমে যাবার আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায়া যান। মিথ্যা কথা ছেড়ে দেন, কারো গীবত করবেনও না, কারো গীবত শুনবেনও না। এইটার উপরে মজবুত হয়ে যান। বহু আমলদার মানুষ এই গীবতের কারণে জাহান্নামে যাবে। হিংসা বাদ দিয়া দেন, হিংসা মুক্ত জীবন গড়েন। নিজের ভিতরে ভদ্রতা বিনয় সৃষ্টি করেন, বিনয়ী হন, ভদ্র হন, বিনয়ী হন। মানুষকে ভালো জানতে শুরু করেন, মানুষকে ভালোবাসতে শুরু করেন। ছোট বাচ্চাদের ধমক দেবেন না, মহিলাদের গালাগালি করবেন না, তাদের গায়ে হাত তুলবেন না। পরনারী দেখলে নিজের নজরকে হেফাজত করেন, আল্লাহকে ভয় করেন। চিন্তা করেন দুনিয়ার কেউ যদিও না দেখে, আমি ঘরের অন্ধকারে থাকলেও কে দেখেন। নিয়মিত তেলাওয়াত করেন, যদি একদম সুযোগ না পান 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করেন। জোহরের নামাজের পরে 26 নম্বর পারায় সূরাতুল ফাতাহ পড়েন। আসরের নামাজের পরে 30 নম্বর পারার প্রথম সূরা সূরাতুন নাবা পড়েন। মাগরিবের নামাজের পরে 27 নম্বর
পারার সূরাতুল ওয়াকিয়া সূরাতুর রহমানের পরের সূরা পড়েন, এশার নামাজের পরে সূরাতুল মুলক পড়েন 29 নম্বর পারার প্রথম সূরা, আর ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন 22 আর 23 নম্বর মিলানো। ফজরের পরে নামাজ পড়ে একটু হাঁটবেন, আর ফরজ নামাজ পড়ে উঠেই দৌড় দেবেন না, এটা মনে রাখবেন। ফরজ নামাজের পরে বইয়া থাকেন মোনাজাতের লগে কোনো লাভ নাই, বইসা থাকা উত্তম, বসে কিছু কিছু আমল করবেন, এরপরে সুন্নতে দাঁড়াইবেন। সালাম ফিরাবার আগে দৌড় দেয় বাইরে, জুমার নামাজের 2 রাকাত পইরা দৌড় দেয় বাইরে, আছে না নাই? এইটা আর করবেন না। ফরজ নামাজের পরে কিছুক্ষণ বসবেন, কিছু তসবিহ পড়বেন, আমল করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার দরুদ শরীফ, একবার সূরাতুল ফাতিহা, এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে কুল হু আল্লাহ।